ওয়েলকাম এভরিওয়ান, ডিএসসি 3 ক্লাসে আরো একবার স্বাগত তোমাদের। আজকে আমরা আলোচনা করব ইংলিশ অনার্সের ডিএসসি 3 হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজের আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের আনসার, যে আনসারটা আমি সহজ সরল ভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ তোমাদেরকে ইজি করে বুঝিয়ে দেব, যাতে কোনো জটিলতা থাকবে না। সহজ বাংলায় ডিসকাস করব পুরো কোয়েশ্চেনের আনসারটা। কোন কোয়েশ্চেনটা আলোচনা করব দেখে নাও। অ্যানালাইজ দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন্স রোল ইন ইংলিশ ড্রামা। Women's role in English drama from Elizabethan to the modern era. Women's role, মেয়েদের ভূমিকা। যে মহিলা লেখিকারা রয়েছেন এলিজাবেথিয়ান টু মডার্ন এরা পর্যন্ত, তাদের ভূমিকা নিয়ে আমরা এই কোয়েশ্চেনে আলোচনা করব। কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু যদি কঠিন কোয়েশ্চেন হয় তাহলে কিন্তু এই রকম কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়। সুতরাং কোয়েশ্চেনের আনসারটা খুব সহজভাবে করিয়ে দিতে চলেছি, শুধু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। দেখে নাও একবার আনসারটা। এই হচ্ছে কোয়েশ্চেনের আনসার, ফার্স্ট পেজ, এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ। এক্স্যাক্টলি 600 ওয়ার্ডের মধ্যে এটা লেখা রয়েছে। তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন মেনে 15 মার্কসের একটা ব্রড কোয়েশ্চেন, যেটা লিখলে তোমরা 70 to 80% নাম্বার কিন্তু অবশ্যই পেতে পারবে যদি নির্ভুল লিখতে পারো। একবার তোমরাও দেখে নাও যারা অনলাইনে ক্লাস করছো। এটা ফার্স্ট পেজ এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ। তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যারা প্রথমবার আজকে এই চ্যানেলে ভিজিট করলে জেনে রাখো, আমি এই চ্যানেলে ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর রেগুলারলি ডিসকাস করতে থাকি। চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একবার চেক করে নিতে পারো এখনো পর্যন্ত তোমার সেমিস্টারের জন্য কোন কোন ক্লাসগুলো হয়ে গেছে। পুরো ক্লাসটি করার পর যদি তোমার মনে হয় চ্যানেলটি ইংলিশ অনার্সের জন্য তোমার জন্য ভ্যালুয়েবল, হেল্পফুল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিজের সংগ্রহে রেখো। এবং কেউ যদি আমার কাছে অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও তাহলেও কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করে নিতে পারো। তাহলে আলোচনা করে নিচ্ছি আজকের এই কোয়েশ্চেনের আনসার, যে উইমেন্স রোল ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এরা। দেখে নেওয়া যাক কোয়েশ্চেনের আনসার কিভাবে লেখা হয়েছে। অ্যানালাইজ দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন্স রোল ইন ইংলিশ ড্রামা ফ্রম দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড টু দ্য মডার্ন এরা, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তার মধ্যে উইমেন্স রোল, মেয়েদের ভূমিকা, সেটা এই কোয়েশ্চেনে জানতে চাওয়া হচ্ছে। হাউ হ্যাভ ফিমেল ক্যারেক্টার্স ইভলভড ওভার টাইম, কিভাবে এই ফিমেল ক্যারেক্টারগুলো সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, কিন্তু আনসারটা সহজ করে বুঝিয়ে দিচ্ছি, দেখো। The roles of women in English drama had evolved significantly from Elizabethan period to modern era. কি বলা হচ্ছে সহজ করে বাংলায় বলছি। ইংরেজি নাটকে মহিলাদের ভূমিকা এলিজাবেথীয় যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। লিঙ্গ এবং সমতার প্রতি সামাজিক মনোভাবের বিস্তৃত পরিবর্তনগুলি প্রতিফলিত করে এই পুরো সময়কালটি। এই বিবর্তনগুলি মহিলাদের ক্রমবর্ধমান জটিল এবং বৈচিত্র্যময় চিত্রগুলির মাধ্যমে অনুসরণ করা যেতে পারে, কারণ নাট্যকাররা বিভিন্ন ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রসঙ্গে মহিলাদের চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষাগুলিকে খুঁজে বের করতে চেষ্টা করেছেন। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। ডিউরিং দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড ফিমেলস roles were limited and often, কি বলা হচ্ছে, এলিজাবেথীয় সময়কালে মহিলা চরিত্রগুলি সীমিত এবং প্রায়শই প্রচলিত ছিল। মহিলাদের মঞ্চে অভিনয় করার অনুমতি দেওয়া হয়নি। তখন তোমরা জানো, আমি আগেও আলোচনা করেছিলাম যে বিভিন্ন পুরুষরা মহিলা সেজে অভিনয় করত, সুতরাং তাদেরকে অনুমতি দেওয়া হয়নি এবং তাদের অংশগুলি তরুণ ছেলেরা অভিনয় করত। যেমন বললাম, চরিত্রগুলি প্রায়শই ঐতিহ্যবাহী ভূমিকার মধ্যে সীমাবদ্ধ ছিল, যেমন বাধ্য মেয়ে, স্ত্রী এবং রোমান্টিক আগ্রহ, মানে একদম পুরো আদর্শগতভাবে যেগুলোকে বোঝায়। তবে এই বাধাগুলির মধ্যেও উইলিয়াম শেক্সপিয়ারের মতো নাট্যকাররা কিছু স্মরণীয় এবং জটিল মহিলা চরিত্র তৈরি করেছেন। উদাহরণস্বরূপ প্রথমেই যেটা বলা যেতে পারে লেডি ম্যাকবেথ, এবং
পোর্শিয়ার মতো চরিত্রগুলি বুদ্ধিমত্তা, উচ্চাকাঙ্ক্ষা এবং এজেন্সি প্রদর্শন করে। তাদের সময় লিঙ্গের বা এই যে ছেলে এবং মেয়ে এই নিয়মগুলিকে চ্যালেঞ্জ করে। লেডি ম্যাকবেথের কারসাজি এবং শক্তি এবং দ্য মার্চেন্ট অফ ভেনিসে পোর্শিয়ার বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তা যুক্তভাবে পুরুষ প্রধান সমাজেও মহিলা চরিত্রগুলি গভীরতার সম্ভাবনাকে প্রকাশ করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি দেখা যাচ্ছে। The Restoration period marked a significant turning point of women's in theatre. রেস্টোরেশন সময়কাল থিয়েটারে মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক চিহ্নিত করেছিল, কারণ এটি ইংরাজি মঞ্চে প্রথম পেশাদার অভিনেত্রীদের দেখিয়েছিল। মানে রেস্টোরেশন পিরিয়ডেই আমরা প্রথম দেখি যে প্রফেশনালি মহিলারা নাটকে অভিনয় করছেন। তার আগে কিন্তু বললাম যে এলিজাবেথিয়ান এজে ছেলেরাই মেয়ে সেজে অভিনয় করত। প্রথমবার মহিলারা আসে, উইমেন্সরা আসে রেস্টোরেশন পিরিয়ডে। খুব ইম্পর্টেন্ট, যার জন্য রেস্টোরেশন পিরিয়ড ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ উইমেন ক্যারেক্টার্স অ্যান্ড প্রফেশনাল উইমেন ক্যারেক্টার। এই পরিবর্তনটি মহিলা চরিত্রগুলির আরও বাস্তব এবং বৈচিত্র্যময় চিত্রগুলির অনুমতি দেয়। আফরা বেনের মতো নাট্যকাররা প্রথম পেশাদার মহিলা নাট্যকারদের মধ্যে একজন। তাদের কাজগুলি ব্যবহার করেছিলেন মহিলাদের দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতাগুলি আরো সম্পূর্ণভাবে অন্বেষণ করতে। বেনের নাটকগুলি যেমন দ্য রোভার শক্তিশালী স্বাধীন মহিলা চরিত্রগুলিকে চিত্রিত করে, যারা এজেন্সি এবং বুদ্ধি দিয়ে ভালোবাসা এবং শক্তিকে নেভিগেট করে। অভিনেত্রীদের পরিচয় করানো মহিলা চরিত্রগুলিকে আরো বাস্তববাদী এবং সূক্ষ্মতার একটি নতুন স্তরও এনেছিল এই সময়। আরো জটিল চরিত্রায়ন এবং গল্পের লাইনগুলিকে সক্ষম করে তোলে এখানে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। In 19th century, the roles of women in drama continued to evolve. 19 শতকে নাটকে মহিলাদের ভূমিকা বিকশিত হতে থাকে, ক্রমাগত উন্নতি হতে থাকে, যা ক্রমবর্ধমান নারীবাদী আন্দোলন এবং এই লিঙ্গের প্রতি অপরিবর্তিত মানে সবার প্রতি যে সামাজিক মনোভাবকে প্রতিফলিত করে। হেনরিক ইবসেন এবং জর্জ বার্নার্ড শয়ের মতো নাট্যকাররা নারীর অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের বিষয়গুলিকে সম্বোধন করে নাটক লেখেন। ইবসেনের আ ডলস হাউস খুবই গুরুত্বপূর্ণ, একটি মাইল ফলক হিসাবে কাজ করে, যা সমাজে মহিলাদের উপর আরোপিত সীমাবদ্ধতার সমালোচনা করে এবং স্বাধীনতা এবং স্ব আবিষ্কারের থিমগুলি খুঁজে বের করে। শয়ের মিসেস ওয়ারেন শ প্রফেশন একইভাবে এই নাটকটি একইভাবে মহিলাদের পছন্দগুলি সীমাবদ্ধ করে, অর্থনৈতিক এবং সামাজিক শক্তিগুলিকে চ্যালেঞ্জ করে, এমন মহিলা চরিত্রগুলো উপস্থাপন করে যারা সামাজিক বাধাগুলির মুখোমুখি হয় এবং প্রতিরোধ করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি। দ্য 20th century brought further advancement in the portrayal of women in drama. কি বলা হচ্ছে দেখো, সহজ করে, খুব সহজ করে বলছি। 20th century নাটকে মহিলাদের চিত্রণে আরো অগ্রগতি নিয়ে আসে। যত সময় এগোচ্ছে তত ভালো হচ্ছে, তত মডার্নেট হচ্ছে, তত স্বাধীন হচ্ছে নাটক মহিলাদের চরিত্রের ক্ষেত্রে। নাট্যকারেরা ঐতিহ্যগত এই যে ডিসক্রিমিনেশন সেই লিঙ্গ ভূমিকার সীমানা ঠেলে দিতে থাকে। 1960 এবং 1970-এর দশকে নারীবাদী আন্দোলন থিয়েটারের উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল, এমন কাজকে অনুপ্রাণিত করেছিল যা এই লিঙ্গ বৈষম্য মোকাবেলা করেছিল এবং মহিলাদের কণ্ঠস্বরকে আরো বাড়িয়েছিল। ক্যারেল চার্চেল এবং সারাহ কেনের মতো নাট্যকারেরা নারীর পরিচয় এবং অভিজ্ঞতার জটিলতাগুলি অন্বেষণ করে এই গ্রাউন্ড ব্রেকিং কাজ তৈরি করেছিলেন। চার্চিলের টপ গার্লস এবং কেনের ব্ল্যাকস্টেড
নারীদের সংগ্রাম এবং উপস্থাপকতার জন্য তাদের নির্ভুল চিত্রণের জন্য উল্লেখযোগ্য। এই নাটকগুলি মহিলাদের জীবনের বৈচিত্র্যকে প্রতিফলিত করে এবং বিভিন্ন অভিজ্ঞতা এবং আবেগ সহ মহিলা চরিত্রগুলিকে উপস্থাপন করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি দেখা যাচ্ছে। ইন দ্য মডার্ন এরা the roles of women in drama are more diverse and dynamic than ever before. আধুনিক যুগে নাটকে মহিলাদের ভূমিকা আগের চেয়ে বৈচিত্র্যময় এবং গতিশীল হয়ে ওঠে। আজকের দিনেও আমরা যেমন দেখছি, সমসাময়িক নাট্যকাররা ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলির বিস্তৃত পরিসর খুঁজতে থাকে। মঞ্চে মহিলাদের উপস্থাপনা আরো অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠেছে এবং বিভিন্ন পটভূমি সংস্কৃতিতে মহিলাদের অভিজ্ঞতার উপর ক্রমবর্ধমান ফোকাস করা হয়েছে। লিন্টনেজ এবং সুজান লরি পার্কসের মতো নাট্যকারেরা জাতি, লিঙ্গ এবং শ্রেণীর বিষয়গুলি সমাধান করেন। জটিল সামাজিক প্রেক্ষাপটে নেভিগেট করা বহুমুখী মহিলা চরিত্রগুলি উপস্থাপনও করেন। লাস্ট প্যারাগ্রাফ। In conclusion, the roles of women in English drama have evolved from, দেখো কি বলছে, উপসংহারে এলিজাবেথীয় সময়ের রূপক চিত্র থেকে শুরু করে আধুনিক যুগের জটিল এবং বৈচিত্র্যময় প্রতিনিধিত্ব পর্যন্ত ইংরাজি নাটকে মহিলাদের ভূমিকা বিকশিত হয়েছে। পরবর্তী লাইনে বলা হচ্ছে, এই বিবর্তনটি বিস্তৃত সামাজিক পরিবর্তন এবং লিঙ্গ ও সমতার জন্য চলমান সংগ্রামকে প্রতিফলিত করে। নাটকে মহিলাদের ভূমিকার ক্রমাগত বিকাশ থিয়েটারকে সামাজিক নিয়ম অন্বেষণ এবং চ্যালেঞ্জ করার এবং মহিলাদের অভিজ্ঞতাকে কণ্ঠ দেওয়ার জন্য একটি মাধ্যম হিসাবে গুরুত্বকে হাইলাইট করে। এটাই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন, যে অ্যানালাইজ দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন্স রোল ইন ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথিয়ান পিরিয়ড টু মডার্ন এরা। এই কোয়েশ্চেনটার কমপ্লিট আনসার খুব সহজ করে তোমাদের কাছে ডিসকাস করলাম। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। যদি কোথাও প্রবলেম থাকে নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করো, এবং নির্ভুলভাবে যদি লিখতে পারো 70 to 80% নাম্বার কিন্তু অবশ্যই উঠবে এই কোয়েশ্চেনের আনসার থেকে। খুব স্ট্যান্ডার্ড একটা আনসার এটা।